আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল উজ্জা নাম। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি জাদুল মাদের মধ্যে ঘটনাটা উল্লেখ করেছেন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজি জাদুল মাদের মধ্যে ঘটনা উল্লেখ করেছেন। একটা কথা তোমাকে বলি যুবক, শোনো, ইসলামটা কত কষ্ট করে এসেছে। ইসলাম ধর্ম মানার জন্য তোমাকে কতটা বেশি অ্যাক্টিভ হওয়া দরকার। পূর্ববর্তী সাহাবীরা কিরকম অ্যাক্টিভ ছিল, কেমন করে তুমি চলাফেরা করবা, এই ছোট্ট একটা কথা থেকে তুমি বুঝে যাবে। 2 মিনিটে তোমাকে বলে দেই, আল্লাহর নবী যখন মক্কা বিজয় করে দিলেন, আব্দুল উজ্জা নামের একটা ছোট্ট ছেলে ইসলামকে সে ছোটবেলা থেকেই ভালোবাসতো, কিন্তু চাচার আন্ডারে থাকতো, চাচার কাছে থাকতো। ছোটবেলায় বাবা মারা গেছে, মা অন্য জায়গাতে সংসার করছে, অন্য জায়গাতে বিবাহ শাদী বসেছে। আব্দুল উজ্জা চাচার আন্ডারে থাকতো, আর চাচার আন্ডারে তার বাবার যে সম্পদগুলো ছিল চাচা তার আন্ডারে নিয়ে নিয়েছে। আব্দুল উজ্জাকে প্রয়োজন মতো কিছু খরচ করার জন্য আর ব্যয় করার জন্য দিত। আব্দুল উজ্জা চাচার আন্ডারে থাকতো, আর চাচার কাছে থাকতো, আর চাচার কাছে চলাফেরা তার। কিন্তু ইসলাম যে তার ভালো লাগতো, ইসলাম যে তার মজা লাগতো, এই কথা চাচাকে বলার আব্দুল উজ্জার সাহস হতো না। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ভালো লাগে এই কথা বললে চাচা এই জিনিসটা বরদাস্ত করবে না, চাচা তার সঙ্গে দুরাচরণ করবে। এই জন্য আব্দুল উজ্জা কোনো কথা বলে না। আমার মালদা এলাকার বাপ ভাই যান, আব্দুল উজ্জা মনের মধ্যে ভয় নিয়ে থাকতে থাকতে মক্কা বিজয়ের খবর যখন পেয়ে গেল, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, আল্লাহর নবী আমি আব্দুল উজ্জার চাচার কাছে এসে বলছে, চাচা আমি ইসলাম করার জন্য আল্লাহর নবীর দরবারে চলে যাব। চাচা বলছে, আব্দুল উজ্জা তোমার যত সম্পদ আছে, তোমার যত গরু ছাগল আছে, তুমি যদি ইসলাম কবুলের জন্য আব্দুল উজ্জা মুহাম্মদের দরবারে যাও, তোমার সমস্ত সম্পদগুলো আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আমাদের সমাজেও এরকম অনেক মানুষ আছে, ভাইয়ের সম্পদ হস্তগত করে নেয়, বোনের সম্পদ হস্তগত করে নেয়, ভাই বোনকে তার ন্যায্য হক দেয় না। জোরে বলেন এরকম লোক মালদাতে আছে না নাই? জালেম জুলুমবাজ, বোনকে জমি দেয় না। বোন যদি বলে ভাই বাপ তো মারা গেছে 10 বছর আগে, জমিটা একটু চাচ্ছি দাও, বলে তুই যদি জমি নেস খবরদার আমার বাড়িতে আসবি না। জোরে বলেন, বলে না? বলে না? বলে না? এই জালেম শুনে রাখো, তুমি বোনের জমি মেরে দিয়েছো, ভাইয়ের হক নষ্ট করেছো, হাজার হাজার টাকা তুমি ধার নিয়ে আর ধার শোধ করো না। মনে রাখো তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে তোমাকে জবাব দিতেই হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে তোমাকে হিসাব দিতেই হবে। আমার ভাইরা যারা বান্দার হক নষ্ট করেছেন, ওই আব্দুল উজ্জার চাচার মতো আর একজনের সম্পদ মেরে নিয়েছেন, ধরে নিয়েছেন, খেয়ে নিয়েছেন, কালকে সকাল 9টা হতে হতে ফেরত দিবেন। যদি ফেরত না দেন আপনার আমার কপালে কিন্তু দুঃখ আছে। বলবেন হুজুর কি দুঃখ? শোনেন, বান্দার হক নষ্ট করা এমন একটা গুনাহ, এটা হক নষ্ট করে বান্দাকে যদি আপনি ফেরত না দেন, তাহলে আপনি আল্লাহর কাছে লাখবার কোটিবার তওবা করেও কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আগে ওই বান্দার হক ফেরত দিতে হবে, তারপর আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ ভুল হয়েছে মাফ করে দাও। যদি বান্দার হক নষ্ট করে, বোনের জমি নষ্ট করে, ভাইয়ের জমি কেড়ে নিয়ে হজ করতে 14 বারও সৌদি আরবে যান, আপনার হজ জেদ্দা এয়ারপোর্টে আছে, ইন্ডিয়াতে আর আসে নাই। কাল সকাল 9টা হতে হতে ফেরত দিবেন। কার কার হক নষ্ট করেছেন যদি ফেরত না দেন, পরকালে বিচার কেমন হবে জানেন? দুনিয়াতে ফেরত দেন নাই, হক ওইভাবেই খেয়ে চলে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতের মধ্যে হাদিসের উল্লেখ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, সাহাবীরা তোমরা কি জানো দুনিয়ার মধ্যে সবচেয়ে টাকা পয়সা নাই কার? সবচেয়ে গরিব কোন ব্যক্তি? আল্লাহ নবীকে সাহাবীরা বলছে, আল্লাহ নবী আমরা জানি না। আল্লাহ নবী বলছে, সাহাবীরা শোনো, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কতক বান্দাকে ডাকবে, যাদের নেকির পাহাড় হবে, নেকির পাহাড় নিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আসবে। আল্লাহর সামনে যখন তারা নেকির পাহাড় নিয়ে আসবে, নেকির পাহাড় নিয়ে আল্লাহর সামনে হাজির হয়ে গেছে। আমার ভাইরা, পাহাড় সমতুল্য পরিমাণ নেকি, কিন্তু আল্লাহর নবী বলছে এই ব্যক্তিটাই সবচেয়ে বড় গরিব, সবচেয়ে বড় ফকির। সাহাবায়ে কেরাম বুঝতে পারলো না, আল্লাহ নবীকে প্রশ্ন করলো, আল্লাহ নবী এই মানুষটার এত নেকি থাকার পর লোকটা কেমন করে ফকির হবে? আল্লাহর নবী বলছে, সাহাবীরা শোনো, এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে মানুষের হক নষ্ট
নষ্ট করেছিল। মানুষের হক নষ্ট করার কারণে তার যে একটা পাওনাদারের লিস্ট তৈরি হয়ে গেছে। বোনের কাছ থেকে জমি মেরে দিয়েছিল, রিকশাওয়ালাকে 20 টাকার ভাড়া 10 টাকা দিয়ে একটা থাপ্পড় লাগিয়ে দিয়েছিল। আমার ভাইজান আরেকজনের কাছে, দোকানদারের কাছে 1000 টাকা ধার করে আর ধার দেয় নাই, ধার খেয়ে আর ধার দোকানদারকে দেয় নাই। এরকম বান্দার হক নষ্ট করে অনেকগুলো পাওনাদার যখন দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ রব্বুল আলামিন বিচার কাজ যখন শুরু করে দিয়ে দিবেন, আমার আল্লাহ যখন বিচার শুরু করে দিবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন দেখবেন ওই বান্দার অনেক নেকি। পাওনাদারেরা এসে বলবে আল্লাহ ওর নেকি যতই থাক আমরা এটা ওর কাছ থেকে পাই। আরেকজন এসে বলবে আল্লাহ এটা আমি পাই। বোন এসে বলবে আল্লাহ জমি পাই, জমি দেয় নাই। আল্লাহ বলে রে বান্দারা আর বান্দিরা, আজকে তোমাদের হিসাব হবে, পাওনাগুলো আমি চুকিয়ে দেব। আল্লাহর নবী বলছেন এইবার আল্লাহ বিচার করা শুরু করে দিবেন। বান্দার হক যারা নষ্ট করেছেন সাবধান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন ও ফেরেশতারা, যেই বান্দাটা পাওনা আছে, আজকে তো হাসরের ময়দানে কোনো টাকা নাই, দিনার নাই, দিরহাম নাই, ওই বান্দা তো কিছু পাওয়ার আছে, ওকে আজকে এই নেকির পাহাড়ওয়ালার নেকি থেকে ওকে নেকি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে, ওর নেকিগুলো এর কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হবে, এর নেকি কম হয়ে যাবে। এই ব্যক্তির নেকি বেশি হয়ে যাবে, লোক জান্নাতে চলে যাবে, ওর নেকি কমছে। পাওনাদার আছে, দিতে দিতে নেকির পাহাড় শেষ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরেও পাওনাদার গুলো একটাও কমবে না। কারণ যেই মানুষগুলো বান্দার হক নষ্ট করে খায়, ও ভ্যানালার কাছ থেকেও খায়, দোকানদারের কাছ থেকেও খায়, বোনের কাছ থেকেও খায়, ভাইয়ের কাছ থেকেও খায়, সুযোগ পেলে আপন বাপেরও পকেট কাটতে ছাড়ে না। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? পাওনাদার অনেক রয়ে গেছে, নেকি তো শেষ হয়ে গেছে। আল্লাহর নবী এবার বলবে এর গুনাহগুলো যেগুলো রয়েছে, যেই লোকটা পাওনাদার, ওর গুনাহগুলো এর ঘাড়ের উপরে চাপিয়ে দেওয়া হবে। নেকির পাহাড় ছিল, নেকিগুলো শেষ, এবার গুনাহগুলো তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। যেই ব্যক্তি পাওনাদার ছিল, ওর নেকির ওর গুনাহগুলো হালকা হয়ে গেছে, ও জান্নাতে গেছে। আর পাহাড় পরিমাণ নেকি নিয়ে এসে সব ফুরিয়ে গেছে, গুনাহ বাড়া শুরু হয়ে গেছে। গুনাহ বাড়তে বাড়তে নেকি শেষ, আর গুনাহ বাড়তে বাড়তে এমন পরিমাণে চলে গেছে আল্লাহর পক্ষ থেকে হুকুম হবে একে জাহান্নামের মধ্যে ফেলে দাও। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। তাহলে যারা বান্দার হক নষ্ট করেছেন, কালকে সকাল 9টার মধ্যে ফেরত দেওয়ার দরকার আছে না নাই? কালকেই ফেরত দিয়ে দিবেন। যদি না দেন হাসরের ময়দানে আপনি আটকিয়ে যাবেন। চলেন শোনাচ্ছিলাম, দেখেন ইসলামের জন্য কত কষ্ট করেছে সাহাবীরা। আব্দুল উজ্জা চাচার কাছে যে বলছে, চাচা আপনি যদি আমার সব সম্পদ কেড়েও নেন চাচা, তারপরেও আমি ইসলাম কবুল করব, তারপরেও আমি ইসলাম কবুলের জন্য যাব। চাচা বলছে আব্দুল উজ্জা তোমার যত সম্পদ ছিল, গরু ছিল আর ছাগল ছিল, সব তোমার কাছ থেকে আমি ছিনিয়ে নিলাম। জোরে কন্না নাউযুবিল্লাহ। আব্দুল উজ্জা তখনও যখন শুনলো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, যখন তিনি সাহাবী হন নাই, পরে সাহাবী হয়েছিলেন, তখন তিনি বলছেন চাচা তারপরেও গেলাম ইসলাম কবুলের জন্য। এক পর্যায়ে চাচা যখন ঠেকাতে পারে না, চাচা ডাক দিয়ে বলছে আব্দুল উজ্জা তুমি যদি মুহাম্মদের ধর্ম কবুল করার জন্য যাও, দিন পরিবর্তন করতে যাও, ইসলাম মানতে যাও, তোমার শরীরের মধ্যে যেই কাপড় আছে ওই কাপড়টাও আমি খুলে নিয়ে তোমাকে এই জায়গা থেকে ছাড়াবো। কারণ তোমার শরীরের মধ্যে যে কাপড়, এইটা তুমি তোমার টাকা দিয়ে কেনো নাই, এইটাও তো এই সম্পদের মধ্যে টাকা থেকে কেনা। তখন আব্দুল উজ্জা চাচার দিকে তাকিয়ে বলছো চাচা আপনি আমার শরীরের সব কাপড় চোপড় যদি খুলে নেন, তারপরেও আমি মুহাম্মদের ধর্ম কবুল করব। কারণ মানুষের মৃত্যু কখন আসে এটা বলা যাবে না, আমার মৃত্যু চলে আসলে আর আমি ইসলাম কবুল করতে পারবো না। আব্দুল উজ্জা এই কথা বলে যখন চলে যায়, চাচাকে মৃত্যুর দোহাই দিয়ে, জোরে বলেন মৃত্যুর কোনো আসার সময় গ্যারান্টি আছে? হঠাৎ করে আসবে।